নমস্কার বন্ধুরা, নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। গত রাত থেকেই খুব বৃষ্টি হচ্ছে। আজ রবিবারে এখন একটু রোদ উঠেছে। আপনারা সকলে আশা করি ভালো আছেন। আমাদের বাঙালিদের পাতুরি খুব পছন্দের একটি খাবার। সে ইলিশ পাতুরিই হোক, ভেটকি পাতুরি, চিংড়ি পাতুরি। সাধারণত পাতুরিতে আমরা বাইরের কলা পাতা মুড়িয়ে বা কখনো কখনো লাউ পাতা মুড়িয়েও পাতুরি রান্না করা হয়ে থাকে। এই পাতুরি আমি খেয়েছি, আর এখন দেখি অনেক সময় কলাকান্দের মতো সন্দেশও পাতুরি হিসাবে ভোজবাড়িতে দেওয়া হয়। এই রকমই একটি অদ্ভুত খাবার আমি মেক্সিকান কুইজিনের মধ্যে ট্যামালি বলে খেলাম। খেয়ে অবাক হয়ে গেলাম। দেখলাম ভুট্টার আটা দিয়ে তৈরি এবং ভিতরে মাংস, মাছ বা ভেজ পুর দিয়ে, বাইরে কলা পাতা বা ভুট্টার খোসা দিয়েই মুড়িয়ে সেদ্ধ করে পাতুরির মতনই একটি খাবার ওরা খায়, যেটাকে ট্যামালি বলে। খাওয়ার পরে ওটার সাথে সাধারণত একটি শসা, ধনেপাতা দিয়ে একটি চাটনি সার্ভ করেছিল। আমি খাওয়ার পরে মনে হলো, আরে বাপরে, দেখতে তো পুরোপুরি আমাদের পাতুরির মতনই। তাই আপনাদের সাথে ভাগ করে নিলাম যে কী মজা লাগলো। পৃথিবীর অন্য প্রান্তে মেক্সিকোতে এসেও বাংলার পাতুরির কথা মনে পড়ল। বিভিন্ন ধরনের ট্যামালি হয়। আমি অবশ্য চিকেন আর ভেজ দুটো ভেরিয়েন্টই একটু একটু করে ট্রাই করেছিলাম। নতুন খাবার যখন টেস্ট করি তখনও আবার কখনো কখনো বাড়ির কথা হঠাৎ করে মনে পড়ে যায়। যেমন এই ট্যামালি আমাকে কিন্তু পছন্দের পাতুরিতে পৌঁছে দিয়েছিল। আর শীতকাল চলে আসছে, তার মানেই হচ্ছে পিঠে পুলির মরশুম। আরও শীত যত এগিয়ে যাবে, আমরা বিভিন্ন ধরনের পিঠে পুলি বাঙালির ঘরে ঘরেই হয়েই থাকে। আর আরও একটি গণেশ চতুর্থীর সময় হওয়া খাবার হচ্ছে মোদক। এই সমস্ত খাবারই আমরা সাধারণত চালের গুঁড়ো থেকে ময়দা, বিভিন্ন জিনিস আর ভিতরে মিষ্টি পুর দিই। আবার বাড়িতে কিন্তু অনেক সময়ই আমরা নোনতা পিঠে বানাই, যেখানে ঝাল কোনো ভাজা যে কোনো রকমের সবজি ভিতরে দিয়ে নোনতা নোনতা পিঠে আমরা খেয়ে থাকি। এই নোনতা পিঠের মতনই একটা খাবার কিন্তু হচ্ছে মোমো, যা আমাদের এখন খুবই প্রচলিত। এটা কিন্তু পুরনো নেপাল এবং তিবেত থেকে এই খাবারের অভ্যাসটা এসেছিল। এই প্রচলিত এই খাবার ছাড়া আমি যে কারণে এটা বললাম, চায়না থেকে আসা আরও দুটি খাবার রয়েছে, নিমসাম ও ডাম্পলিং, যেগুলোর সম্বন্ধে আমি অতটা জানতাম না। আজ হিউস্টনে এসে একটি চাইনিজ রেস্তোরাঁতে আমরা রবিবারে গেছিলাম। সেখানে খুব সুন্দরভাবে সাজানো ছিল, একটা অর্কিডের কি সুন্দর টব ছিল। সেখানে বসে কিছুক্ষণ খাওয়া দাওয়া করে আনন্দ করার পরে যে জিনিসটা বুঝতে পারলাম এবং জানতে পারলাম, চায়নাতে ডিমসাম বলে যে মোমোর মতনই খাবারটি প্রচলন আছে, সেটা আসলে স্টিকি রাইস বা চালের গুঁড়ো দিয়ে তৈরি, চটচটে ভাত দিয়ে তৈরি। তার বাইরেটার ভিতরে কিন্তু মাছ, মাংস, ভেজ বিভিন্ন ধরনের পুর দিয়ে বেতের এরকম জিনিসের মধ্যে সেদ্ধ করে ওটি তৈরি করা হয়। আর ডাম্পলিং হলো একই ধরনের জিনিস, বেতের ওরকম খোলার মধ্যেই সেদ্ধ করা হয়, কিন্তু এগুলো সাধারণত ময়দা দিয়ে তৈরি হয়। এই বাইরের আকার প্রকারের উপকরণের ভিন্নতাতে দু ধরনের খাবার। এবং আরও একটি ছোট ছোট ডাম্পলিং খাবার হয় চায়নার, যেটাকে বলা হয় ওনটন। এটারও ভিতরে অনেক সময় ভেজ এবং ননভেজ উভয়ই থাকে। এই সব খাবারের টুকটাক প্রকারভেদের কথা জানতে পারলাম। আর আপনাদের বলছিলাম বৃষ্টি হচ্ছিল আজকে, তারপরে আবার বৃষ্টি নিয়ে আমরা ফিরে এলাম। আবার নতুন একটি ব্লগে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে।